আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা লতি দিয়ে রুই মাছের পেটি দিয়ে রান্না করব। এখন কাঁচামরিচ পেস্ট কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছি। এখন আমরা মাছগুলো ভাজি করব। ফ্রাই প্যানে তেল দিয়ে গরম দিয়েছি চুলায়। এখন আমরা মাছগুলো ভাজবো। দেখুন, মাছগুলো আগে ভাজতেছি। একটা একটা করে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা ভেজে নেই। মাছের পেটি আর একটু এক মাথার একটা সাইড একসাথে আমরা রান্না করব লতি দিয়ে। এখন মাছগুলো আমরা উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। দেখুন, এখন আমরা যে মাছ তেল দিয়ে মাছগুলো ভাজি করেছি সেগুলো দিয়ে আমরা রান্না করব। তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। এই চুলায় আমরা করলা ভাজি করতেছি, আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালো মতো হালকা করে লাল করে ভেজে নেব। দেখুন, এখন রসুন বাটা দিয়েছি, কারণ এটা তো লতির মধ্যে রসুন বাটা একটু বেশি লাগে, এই জন্য আমি দুবার দিয়েছি। এখানে আমরা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিব না, শুধু রসুন বাটা দিয়েছি, আদা বাটাও দিব না। লবণ দিয়েছি, গুঁড়া মরিচ দিচ্ছি, হলুদ দিচ্ছি। মরিচ একটু বেশি দেব, কারণ ঝালটা একটু বেশি হলে মাছ খেতে মজা লাগবে। যে হলুদ দিচ্ছি। এখন আমরা ভালো মতো নেড়ে নেব, মশলাগুলো সব একসাথে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি। যে মাছগুলো যে বাটিতে আমরা লবণ হলুদ দিয়ে মেখেছি ওই বাটির পানি ধুয়ে দিয়েছি। দেখুন, মশলাগুলো আমরা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমরা লতিগুলো দিয়ে আরেকবার কষাবো। মশলাগুলো আমরা লতির সাথে একসাথে মিক্স করে ভালো মতো কষিয়ে নেব। করলা ভাজিগুলো হয়ে গেছে। লতিগুলো একটু ভালো মতো মশলার মধ্যে আপনারা ভেজে নেবেন ভালো মতো। আমি এই দেখুন কতক্ষণ, অন্তত 10 মিনিট আমরা এভাবে ভেজেছি। এখন আমরা লবণ হলুদ মাখানো এই পানিগুলো কিছু রয়েছে, এগুলো দিয়ে দিয়েছি। একটু কষানো হইলে আর একটু পানি দিব। দেখুন, আর একটু পানি দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আর কতক্ষণ কষিয়ে নেব। দেখুন, কিছুটা কষানো হয়ে গেছে, এখন আমরা মাছ দিয়ে দেব। এভাবে মাছগুলো উপর দিয়ে বসিয়ে দিবেন। এভাবে রান্নাটা করবেন, অনেক মজা হয়। আর একটু ঝোল দিয়ে আমরা এবার ঢেকে দেব।
ঢেকে দিচ্ছি। কতক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আবার আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার একটু 3টে টমেটো দিয়ে দিচ্ছি। এখন নিচে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে নেড়ে দিবেন আপনারা। মাছও ভাঙবে না, লতিগুলো ভাঙবে না আস্তে আস্তে নেড়ে দিলে। আরও কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আমাদের লতিগুলো হয়ে গেছে। আমরা এবার নামিয়ে নেব। এখন তাহিয়া খাবে। তো দেখুন এবার আমি খাবো। দেশি লতি দিয়ে রুই মাছের একটি অসাধারণ রান্না, আপনারাও রান্না করে দেখবেন। তো এখন আমি খাই। তো লতি নিয়ে নিই। অনেক মজা হয়েছে। এখন একটু মাছ খেয়ে দেখাই। রুই মাছটা কিন্তু অনেক টেস্টি হয়, রান্না করে দেখবেন আমার আম্মুর মতো লতি দিয়ে। তো আপনারাও বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক টেস্টি হয়। দুপুরে এই রান্নাটা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।